আপনি চিন্তা করুন, সরকার জারি হোক ভাই, আমি কি খাইমু, আমি কি পিন্দিমু, আমি কি করবো, এটা তো আপনি কোনো বন্দী করতে পারবেন? এই ভাই আপনি কি পিনবেন, কি খাবেন, এটা মানা করতে পারবেন? এটা কি কথা হইলো আপনি কোন? হ্যাঁ, আপনি গরু খান খাইতে পারবেন না, অমুক খান খাইতে পারবেন না, ওইটা খান খাইতে পারবেন না। কেন ভাই? তোমার ধর্ম তুমি ফলো করো ভাই, আমার ধর্ম আমাকে ফলো করতে দাও। এটা কি কথা ভাই? হ্যাঁ, আমরা মুসলমান ভাই, কোরআন হাদিসে জায়েজ দেওয়া হয়েছে। আমিও তো 10টা বলে দিতে পারবো, পারবো না? 10টা বলে দিতে পারবো, কিন্তু দুশ্মনী আমাদের সাথে কি? গরু খাই, গাই গরু খাই, কোরআন এটা খাওয়া যাবে না, আমাদের মা হয়। আমি তো ফতুয়া দিছি যে গাই গরু খাও না। আমরা বলছি ঠিক আছে গাই গরু খাবো না, বলদ গরু খাবো না, বলে হেলেও খাইতে পারবো না। বলে কে? বলে আমরা ভগবান। গাই খাওয়াবো না ভগবান, গাই খাওয়াবো না মা, বলদ গরু খাওয়াবো না ভগবান। কদিন পরে ছাগল খাবেন, বলে আমরা মাসি হয়, খাইতে পারবো না। তারপরে মুরগি খাবেন, কবে না না এটা আমার পেহি হয়, খাবো না। তো আমরা খাইবো কোন কচু? হ্যাঁ, কিছু তো একটু খাইবার দে, করে না দিব না। আমি বললাম দলিল দে, খাওয়া ভগবান হয়, মাও হয়, তোর বাপ হয়, তোর চাচা হয়, তোর জেড হয়, দলিল দে। দলিল নাই। আমি বললাম তুই ভুল, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, সামবেদের 2 নম্বর অধ্যায় 3 নম্বর গোষ্ঠলের ভিতরে স্পষ্ট ভাষায় লেখা আছে ভগবানম নামা ঈশ্বরে প্রভু নামা ভক্তি ভগবানম রাম রামায়ণ দশা প্রভু ভক্তি সর সাদশম নামা প্রভু নামা। আমি কইলাম তোমার সামবেদের ভিতরে লেখা আছে, তোমার ভগবানে কইছে যারা গরুর গোশত বেশি করে খাইব ভগবান তার ব্রেন বাড়াই দিব। ভগবানে কই খায়, এরা কই খায় না। ভগবানের কথা মানে না, চিন্তা করো কিতা করবা। হ্যাঁ, এমনও মানুষ ভগবানের কথা মানে না, ভগবানে কই খায়, হেরা কই খাবে। এদের সাথে আমাদের করে কি লাভ আছে? কোনো লাভ আছে? কথা বলে কোনো লাভ আছে? কিন্তু আমি আপনাদেরকে লাস্ট একটা কথা কই, আমি ওয়াজের থেকে 11টা বাজে লাস্ট একটা কথা একটা বিদায় হবো। আপনাদের কাছে আমার একটা আবদার থাকছে, মানবেন? কথা কই মানবেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজকে ডাকছেন, আসছি। আমি আপনাদের তো কিছু দিতে পারবো না, এটা ফাইনাল। কিন্তু আমি মুসাফির হিসাবে আমি কলিজার বুটার থেকে, কলিজার বুটা চিনেন? হ্যাঁ, কলিজার বুটা চিনেন? মুসাফির হিসাবে কলিজার বুটার থেকে প্রাণ ভরে 2 চোখের পানি ফেলায় হাত তুলে আপনাদের জন্য একটু দোয়া করে দিতে পারবো, দোয়া করে দিতে পারবো আপনাদের জন্য। এর বাহিরে আমি কিচ্ছু করতে পারবো না, এতটুকু দোয়া করে দিতে পারবো। প্রাণ খুলে চোখের পানি ফেলায় আপনাদের জন্য দোয়া করে দিতে পারবো। আর আমি একটা আবদার জানাই আপনাদের কাছে, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। দোয়া করবেন তো? আর যদি কোনোদিনও শুনেন যে মকিবুল মুফতির কিছু হয়েছে, যাবার তো অনেক দূর, যাবার না ফেলে দোয়া করবেন তো? দোয়া করবেন ইনশাল্লাহ, দোয়া করবেন। কারণ জানি না, হায়াত মউত কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আমি আমার পরিয়ালও বলে, আমার 2টা বাচ্চা আছে, 2টা ছেলে, বিবি আছে, মা বাবা আছে। আপনারা জানেন না, আমার বাড়িতে মাসে 15 দিন রান্না বাড়া হয় না। 15 দিন, ম্যাক্সিমাম 15 দিন রান্না বাড়া হয় না। সবাই টেনশনে থাকে, সবাই। আর আপনার দুয়ার বরকতে দরম জেলায় যত আলেম আছে, সবচেয়ে আমার বাপের অর্থ সম্পত্তি বেশি। তো আব্বা বলে, বিবিও কয়, ছেলেরা বলে যে এত কেন বলা লাগে। তো আমি কেন বলি এটা আমি জানি, আর আমার আল্লাহ জানে। কে জানে? আমি জানি, আমার আল্লাহ জানে। বিবিকে বলেছে, বিবি বেশি সময় তো তোমার দিতে পারলাম না, কিন্তু আল্লাহ যাতে ইনশাল্লাহ দেয়, আমি তোমাকে ইনশাল্লাহ আল্লাহর জান্নাতে সময় দেবো ইনশাআল্লাহ। আর আল্লাহ যাতে আমার এই কথার লিহাজটা, আল্লাহ যাতে আমাকে বেইজ্জতি না করে ইনশাআল্লাহ। বিবিকে বলেছি। দেখেন, হায়াত মউতের কথা জানি না, কিন্তু আবার কইবেন যে ভয় লাগে। ভয় না, আপনারা জানেন না, আজকের তারিখ কিন্তু আমার 5টা গাড়ি ভাঙছে। আপনাকে যখন ডাইরেক্ট কেউ ফোন করে বলবে যে মুফতি তুমি কোনো যাও তাও জানি, গুয়াহাটিতে কখন আসো তাও জানি, তোমার গাড়ি কোনো রাখা হয় তাও জানি, তোমার গাড়ির প্লেট নম্বর কত তাও জানি, আর তোমার গাড়িতে বম কীভাবে করে দেওয়া লাগে তাও জানি, আপনার ভয় লাগবে না? ডেফিনেটলি লাগবে। আজকে 10 দিন হয় নাই, বোধহয় 8 দিন বা 7 দিন, গোয়ালপাড়ে একটা জায়গা আছে, নাম হলো আগিয়া। গোয়ালপাড়া টাউনে সভা করে আসতেছি, রাত্রে 2টা বাজছে। আমার সাথে 5-6 জন আলিম ছিল। এই বড় বড় আম দাও দিয়ে গাড়িতে অ্যাটাক করেছে, গাড়ি দিয়ে অ্যাটাক করেছে। তো আমি আল্লাহর কাছে বলেছি যে 2026 হলেও মরা লাগবে, 30 হলেও মরা লাগবে, 40 হলেও মরা লাগবে। মরা লাগবে না? মরণ তো হবেই। এমনি মরে খিতা লাভ আছে? হ্যাঁ, আল্লাহ কইছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, হর নফস কা মৌত কা মজা চাকে না হে। আল্লাহ কইছে মরণে মজা আছে। তো মানুষ মরলে মজা পায় কি? হ্যাঁ, মানুষ মরলে কোথায় মজা পায়?
মজা তো পাই না, কোনো পাইবেন। আল্লাহ কইছে যদি মরো নবীর জন্য মরো, দিনের জন্য মরো, কোরআনের জন্য জীবন দাও। মরার দেরি, জীবনটা যাওয়ার দেরি, নবী ধরবে ডাইরেক্ট জান্নাতে দিয়ে দিবে আল্লাহ। একেই বলা হয় কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আর না অন্তরের থেকে হয়, আল্লাহর রাসূলের জন্য হয়। আমি নিজে জানি, আল্লাহর জাতের ইজ্জতের কসম খায় বলতেছি, আপনার কাম যদি আপনি অন্তরের থেকে ইসলামের কাজ করেন, আল্লাহ কুদরত থেকে আপনাকে সহায় করবে 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 মনে রাখবেন। আমার 2022 আর 23 আমার প্রায় কেসে টাকা গেছে 80 লক্ষ। কত? 80 লক্ষ টাকা গেছে। কোথায় পাইলাম? কারণ ভাই একটা সভাতে গেলে, আমি দরঙ্গের সভা করলে 20,000 টাকা দেয়, বাইরের সভা গেলে 25,000 টাকা দেয়, কিন্তু আমার সাথে এভরি টাইম 5 জন আলেম থাকে, 2 জন মুক্তি থাকে। রিক্সের মানুষ আমি, একা একা যাওয়াটা আমার জন্য পসিবল, সৈয়দ সাহেব জানে আমার জন্য পসিবল না। আপ ডাউনে কিবা করে 15-16 হাজার টাকা খরচ হয়ে যায়, 8-10 হাজার টাকা। তো 8-10 হাজার টাকা করে জমায় আপনি 80 লাখ টাকা ঋণ মারতে পারবেন? আল্লাহর জাতের কসম, আমার যেটা উকিল আপনারা চিনবেন কিছু মানুষে, আমার উকিল হলো গুয়াহাটি হাইকোর্টের বিজন মহাজন, খুব বড় উকিল, হের থেকে বড় উকিল নাই টাকা নেওয়াতে, বিজন মহাজন। একটা কেসে হেরগুলো গেছি আমি বললাম কত টাকা লাগবে? হ্যাঁ বললো 22 লাখ। আমি আল্লাহর কাছে বললাম, আল্লাহ এই 22 লাখ টাকা কোন থেকে দেবো? আমি 22 লাখ টাকা, তাও 2 দিনের ভিতরে 22 লাখ টাকা দেওয়া লাগে, আমার কাছে তো 10 টাকাও নেই, কোন তাই থেকে দিব? বিজন মাহবুব বলছে ঠিক আছে আপনি কাজ করেন, হয়ে যাবে ইনশাল্লাহ টাকা। হাইকোর্টের থেকে বাইরে হয়েছি, আপনাদের শিলচর করিমগঞ্জের একটা এমএলএ ফোন করছে, আপনারা চেনেন সাজু ভাই, করিমউদ্দিন বরভূয়া। ও ফোন করছে, মুফতি সাহেব কোথায় আপনি? আমি বললাম হাইকোর্টের সামনে। বলে আপনাকে বদরদুল ডাকে। কোনে? ডিসপুরে। ঠিক আছে আমি একটু দেরি হবো, খানা খাইবো তারপরে যাবো, নামাজ পড়বো, খানা খাবো তারপরে। বলি ঠিক আছে আসে। খানা টানা খাই, নামাজ পড়ে আমি ডিসপুরে গেছি, আমার সাথে আর কিছু আলেম আছে, ডিসপুরে গেছি, আমার সাথে কিছু আলেম আছে গেছি, যাই দেখি যে সিরাজউদ্দিন আজমল বদল ভাই যে ভাই আছে, ওনার হলে সব বসে রয়েছে, বদরদুল সুদ্ধা, ওখানে যায় বসা। আর আমার উকিল বিজন মাহাজনে ফোন করছে, মুফতি সাহেব। বলে কি? বলে আপনার 22 লাখ টাকা আমারে দিয়ে দিছে, আপনার 22 লাখ টাকা আমারে দিয়ে দিছে। কে দিছে? ফোন কেটে দিল। বদরদুলের সাথে আলোচনা করে 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 চলে আসলাম। যখন আসলাম তখন বদরদুল করলে, মুফতি চিন্তা করা তখন তোমার টাকা 22 লাখ দিয়ে দিছে। না জমিয়তের কোনো সদস্য, না আমি ইউডিএফের কোনো সদস্য, না কোনো বদরদুলের সাথে কোনো সম্পর্ক আছে, না আমার কোনো আছে। একটা জায়গা ধলাই নাকি ধুলাই কি কয়, ধলাই 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 থেকে একজন মানুষ 5.5 লাখ টাকা আমার ফোন পে পাঠাই দিছে। আমি ফোন করলাম এই মানুষটার নাম্বারে যে আপনি মুখ 5.5 লাখ টাকা দিছে। বলে মই একটু দিলু, আপনি আপনার সংগঠনের নামত খরচ করিব। 5.5 লাখ টাকা একজনে দেয় এমনি? 80 লাখ টাকা আমার কেসে গিয়েছে, আমার মনে কয় 90 লক্ষ টাকা খোদার কসম বিনা চাওয়াতে মানুষে দিছে। জীবনে কারোর কাছে হাত পাতে নেই যে দাও, এমনি দিয়েছে মানুষ। কোথায় থেকে টাকা আসছে আমি নিজেও কইতে পারি, আমি 14 দিন জেলে আসলাম। আমার ছেলে বড়টার নাম জুনাইদ রাজা, এই স্কুলে পড়ে ক্লাস 6। তো আমি জেলে পড়ার পরে আমি সপ্তাহে স্কুলে যাই, খবর নেই। জেলে পড়ার পরে, জেলের থেকে বাড়ানোর পরে 3 দিন পরে আমি স্কুলে গেছি। যাই বলছি যে জুনাইদের ফিস কত হইল? বলে ফিস তো দেওয়া হয়েছে। কে দিছে? বলে বিগত 2023, 24, 25 3 বছরের ফিস কেরা দিয়ে আপনার ফিল আপ করে দিয়ে গেছে, জেলে থাকা অবস্থা। আমি কত দিছে? বলে 74,000 টাকা দিয়ে গেছে। আমি জানি না, বলতেই পারি না, নামও নাই, অ্যাড্রেসও নাই, কিছু না। জুনাইদের নামে 23, 24, 25 3 বছরে 74,000 টাকা ফিক্স করে দিয়ে চলে গেছে স্কুলে। তাহলে বোঝা গেল আপনি যদি লিল্লাহি তাআলা কাজ করেন, আপনার উপরে সহায় করবে বলে আছে না নাই? জোরে সহায় করবে বলে আছে না নাই? আমি ডিজিপিকে, আসামের ডিজিপি জেপি সিং সাহেবকে ডিজিপি অফিসে বলেছি যে দেখেন স্যার, আপনি যতই আমাকে খারাপ পান, আপনি একটা কাম করেন, গুয়াহাটিতে 2টা রুম দেন, টাকা আমি দেবো, ভাড়া আমি দেবো, পয়সা আমি দেবো। 2টা রুমে, এক রুমের ভিতরে বামন থাকবে, পণ্ডিত থাকবে, পাদ্রী থাকবে, আরেক রুমের ভিতরে আলেম থাকবে, মৌলানা থাকবে, মুফতি থাকবে। আমরা বুখারী মুসলিম
পণ্ডিতে করে পড়াইবো, আর পণ্ডিতেরা আমাদেরকে রামায়ণ পড়াইবে। ওরা যদি রামায়ণ পড়ায়, আমরা যদি বুখারী পড়াই, খোদার কসম আসামটা সোনার আসাম হয়ে যাবে। কারণ কোন কিতাবে খারাপ লেখা, আমি তো আপনাদেরকে আহ্বান করবো রামায়ণ পড়েন, গীতা পড়েন, ভাগবত পড়েন, বেদ পড়েন। আপনারা যদি রামায়ণ গীতা পড়েন, খোদার কসম আপনাদের হিন্দু ভাইদের প্রতি মোহাব্বত বাইরা যাবে। মায়ের চোখের পানি বাড়াইছে, মায়ের যখন চোখের পানি বাড়াইছে, গরম তেল থেকে বাচ্চা আওয়াজ দিছে, মা। গরম তেল থেকে বাচ্চা আওয়াজ দিছে, মা 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 মা, ও মা ও মা মা, ও মা মা, ও মা মা মা, ইয়া উম্মি ইয়া উম্মি ইয়া উম্মি, ওয়ালা তাখাফি ওয়ালা তাখাফি, ওয়ালা তাখাফি ওয়ালা তাখাফি, ওয়ালা তাহজানি ওয়ালা তাহজানি, ওয়া ইন্নাকা আলাল হাক্কি সানাজাউ ফিল জান্নাহ ইনশাআল্লাহ। আরো জোরে কোন বলি তো বলি কেমনে, বুঝাই তো বুঝাই কেমনে, এরকম কোনো ভাষা নাই যে বুঝাই আপনাদের কলিজাকে শেষ করতে পারবো, এরকম কোনো ভাষা নাই। গরম তেল থেকে বাচ্চা আওয়াজ দিছে, মা ইয়া উম্মি ইয়া উম্মি, ও মা ও মা ও মা ও মা, ওয়ালা তাখাফি ওয়ালা তাখাফি, মা তুমি ভয় পাও না ভয় পাও না, ওয়ালা তাখাফি ওয়ালা তাখাফি, মা তুমি ভয় পাও না ভয় পাও না, ওয়ালা তাহজানি ওয়ালা তাহজানি, মা আমি চলে আইছি, কষ্ট পাইতেছো, ওয়া ইন্নাকা আলাল হাক্কি, মা তুমি হকের উপরে ছিলা, সানাজাউ ফিল জান্নাহ ইনশাআল্লাহ, মা একটু পরে তুমি আর আমি আল্লাহর জান্নাতে দেখা করব, আল্লাহর জান্নাতে দেখা করব, মা সানাজাউ ফিল জান্নাহ ইনশাআল্লাহ, মা আন করিব, একটু পরে তুমি আর আমি আল্লাহর জান্নাতে দেখা করব। কোথায়? আপনি বলেন, আপনি বলেন, আমরা আল্লাহর জন্য নবীর জন্য আমাদের জীবন দিতে পারি না? শোনো শোনো শোনো, আসামের মুসলমানকে তোমরা অনেক অত্যাচারী করেছো, আমরা কিছু বলি নাই। এনআরসির নামে হারাশাস্তি দিয়েছো, আমরা কিছু বলি নাই। ডিপুটারের নামে হারাশাস্তি দিয়েছো, আমরা কিছু বলি নাই। মাটি নিয়ে হারাশাস্তি করেছো, আমরা কিছু বলি নাই। প্রত্যেক দিন আমাদেরকে টার্গেট করা হয়, বাংলাদেশি বলে, পাকিস্তানি বলে, জিহাদি বলে, আতঙ্কবাদী বলে, মিয়া বলে, বিদেশি বলে, কিন্তু আমরা কোনোদিনও রিয়াক্ট করি না। কিন্তু কথা এসেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ নবীকে কিছু বললে আসামের মুসলমান মানবে। তার কারণ হয়েছে আমরা নিজের মায়ের থেকে বেশি, বাবার থেকে বেশি, বিবির থেকে বেশি, সারা পৃথিবীর মানুষ থেকে বেশি নবী মুস্তাফাকে বেশি ভালোবাসি। আমাদের নবীকে কিছু বললে আমরা ছাড়বো? জোরে ছাড়বো? হাই ছাড়বো তো ছাড়বো কেমনে, কেন ছাড়বো আপনারা বলেন তো? হায় আমার নবী, আর যার জন্য আমরা ইসলাম পেয়েছি এত সুন্দর। আমাকে মানুষে বলে সম্প্রদায়, কিছু মানুষ বলে, আপনারা জানেন না, এই যে রেকর্ড হইতেছে, ইউটিউবে যাবে, গুগলে যাবে, নেটে যাবে, ফেসবুকে যাবে, আমাকে কয় আমি হিন্দু বিরোধী। আপনারা জানেন না ও হিন্দু ভাইরা, তোমাদের পাও দুইটা ধরে বলি আমার গ্রামের খবর নেও। আমার এলাকায় তোমাদের যত বজরঙ্গী দলের মানুষ আছে, আরএসএসের মানুষ আছে, ওনাদের কাছে খবর নেও। আমার বাড়িটা হলো বরবাগান, আমার বাড়ির সাথে চা বাগান আছে। চা বাগান বুঝেননি? আমার বাড়ির থেকে কুলি মানুষ, বুঝেন কুলি মানুষ? আমার বাড়ির থেকে কুলি মানুষের বাড়ি হইল মাত্র 20 মিটার। কয় মিটার? আমার বাড়ির থেকে আমার কুলি মানুষের বাড়ি হইল 20 মিটার। ওরা মাছ ভাজলে বাসনা আমার বাড়িতে আসে। তোমরা জানো না আজকের তারিখ পর্যন্ত আমি 3টা হিন্দু মেয়ের আব্বা। আমি নিজে হাত দিয়ে 3টা হিন্দু মেয়েকে আমি নিজে আব্বা উকিল হইয়া 3টা হিন্দু মেয়েকে বিয়ে দিয়েছি। ওরা আমাকে আব্বা করে কয়, আমি ওদেরকে মেয়ে করেই কই। দুর্গা পূজার ভিতরে আমার নাতিন হয়েছে, দুর্গা পূজায় আমি গাইঠে ফটকা কিনে দেই, মেয়েকে শাড়ি কিনে দেই, চুরিমালা কিনে দেই, আমার মেয়েরা আমাকে কাপড় ধরিও কিনে দেয়। আমি কুলি মানুষের বাড়িতে ভাত খাই, কসারি বাড়িতে ভাত খাই, বাঙালি বাড়িতে ভাত খাই, আসামের বাড়িতে ভাত খাই,
তোমার যদি বিশ্বাস না হয় তুমি জিজ্ঞাসা করো, আমার এলাকায় জিজ্ঞাসা করো, হিন্দু মানুষেরা আমাকে বলে হুজুর ও মুফতি সাহেব আপনি তো আমাদের বাড়িতে আসবেন, আপনার জন্য নতুন প্লেট কিনবো। আমি বলছি খবরদার, আমি বলি খবরদার, নতুন প্লেট কিনতে পারবে না। তুমি যে প্লেটে খানা খাও ওই প্লেটটা পানি দিয়ে ধুয়ে ওই প্লেটটা সাফা করে খানা দিবা, ওইটাতে খানা খাবো। এটা আমাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শিখাইছে, এইটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শিখাইছে। হিন্দুকে ভালোবাসতে আমার নবী শিখাইছে, হিন্দুকে মহব্বত করতে আমার নবী শিখাইছে, হিন্দু বিপদে পড়লে ওকে সহায় করতে আমার রাসূলে শিখাইছে। তুমি আমার নবীকে গালি দাও, আমার রাসূলকে গালি দাও। তুমি আমার রাসূলের বিষয়ে জানো তো, জানো কি তুমি? তুমি তো জানো না, তুমি তো সদা মূর্খ। তুই মূর্খ, তোর বাপ মূর্খ, তোর দাদা মূর্খ, তোর 14 গোষ্ঠী, তোর 15 গোষ্ঠী। তুই কোরআন পড়া দরকার নাই, হাদিস পড়া দরকার নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে কইলাম ফতোয়া আলমগীরি দুররা মুখতার রাদ্দুল মুখতার সাইল ইবনে আবিদিন রাসমুল মুফতি বুখারী মুসলিম আবু দাউদ নিসাই তিরমিজি ইবনে মাজাহ মিশকাতুল মাসাবি, তোর কোনো কিতাব পড়া দরকার নাই। ও হিন্দু ভাইয়েরা, আপনি রামায়ণ পড়েন, উপরামায়ণ, ভৌতিক রামায়ণ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, রামচরিত্র মানস, বাল্মীকি রামায়ণ, গীতা, ভাগবত, বাইবেল, দাসা, অমিতাভ, কালকি প্রভু দাসা। আপনি আপনার ধর্মের কিতাব পড়বেন, খোদার কসম আপনার ধর্মের কিতাব পড়লে আমার নবীর জন্য কলিজা দেওয়ার জন্য রাজি হয়ে যাবে। কারণ আমার নবী এমন কোনো ভাষা বলেই নাই, এমন কোনো ভাষা বলেই নাই। আমি ধর্মে ফতোয়া দিয়েছি, আমরা আলেমেরা ফতোয়া দিয়েছি। যে আলেম হিন্দুর বিরুদ্ধে বলবে, যে আলেম, যে মুসলমান হিন্দু ভাইদের মূর্তিকে ভেঙে দিবে, যে মুসলমান হিন্দুদের দুর্গা পূজার প্যান্ডেলের সামনে গরু গোশত রাখবে, যে মুসলমান দুর্গা পূজার প্যান্ডেলকে আগুন ধরায় দিবে, আমরা কইছি তার পাও কাইটা দাও। আর নবীও কইছে ও জান্নাতে যাইতে পারবো। নবী কইছে যাই হিন্দু ধর্মকে আঘাত দেয় ও জান্নাতে যাইতে পারবো না। বলেন তো দেখি আমরা নবীর কথা মানি না? মানি ভাই, আমরা নবীর কথা মানি, তোমাদের মতন না। তোমাদের ভগবানের কথা তোমরা মানো না, আমরা মানি। খালি মানি না, নবীর একটা কথার জন্য জীবন দিতেও রাজি আছি আমরা, জান দিতেও রাজি আছি আমরা, যৌবন দিতেও রাজি আছি আমরা, সব কিছু দেওয়ার রাজি আছি আমরা। আপনি কোন? আমি ইসলামের স্কলার, যে আমি একজন মুফতি, ইসলামের স্কলার। আপনি যদি আমাকে প্রশ্ন করেন, আমি প্রশ্নের উত্তর দিব না? কথা কই না? আপনি প্রশ্ন করলে আমি উত্তর দিব কিনা? জোরে কোন দিব কিনা? আপনি প্রশ্ন করলে তো উত্তর আমি দিব না, দিব না? এইটা কেমন হয়? তোমার ধর্ম তোমার কাছে রসগোল্লা, আমার ধর্ম ইসলাম আমার কাছে কসুর খেতে, এটা কেমনে কথা? হইবে না। তোমার ধর্ম তোমার কাছে যদি রসগোল্লা হয়, আমার ধর্ম ইসলাম আমার কাছে রসগোল্লা জমদম মিষ্টি। তোমার ধর্ম তোমার কাছে যদি রসগোল্লা হয়, আমার ধর্ম আমার কাছে জমদম মিষ্টি। হ্যাঁ, আমরা বলি না, কিন্তু একটা কথা আমার ঘরে দরঙ্গিয়া ভাষাতে বলে, খাইজেলে পুরানি আছে, পুরালে আবার সুদানিও আছে। হেদায়েতে বলা হয়েছে জারাহাতু সিনালিল হাতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহুল লিসান। তুমি কইলে আমরা কই মু। এখন चाहे पानी दरिया से इस पार से आए या उस पार से, हवा का रुख चाहे बदल भी क्यों ना जाए, তুমি কইলে তো আমরা কইব। কারণ আমরা কারো বিরুদ্ধে জীবনও কই না, জীবনও কই নাই। কিন্তু আপনি যখন ডেলি যখন কবেন যে মোহাম্মদ নবীর শখ খারাপ, আপনি উত্তর দিবেন না? কথা কই না? দিবেন না? আপনি যখন নবীকে বলবেন মোহাম্মদ নবীর শখ খারাপ, উত্তর দেওয়ার দরকার আছে না নাই? আমি জিজ্ঞাসা করলাম, বল আমার নবীর শখ খারাপ কেমনে, বল। ওই তোমার নবী, তোমার নবী, তোমার নবী, তোমার নবী, এত বড় নবী হইয়া তোমার নবী 11টা বিয়ে করছে, 9টা বিয়ে করছে, যার জন্য তোমার নবীর শখ খারাপ। নাউজুবিল্লাহ বাড়িতে যায় বলবেন, এটা একটা কথা হইলো? হ্যাঁ, আমার নবী 11টা বিয়ে করছে কেন শখ খারাপ হইলো? এই শখ খারাপ হইলো? আমি বললাম ঠিক আছে ও বন্ধু শোনা,
তোমার কথাই যুক্তি আছে বন্ধু। একটা কথা, আমার নবী যদি 11টা বিয়ে করার জন্য চোখ খারাপ হয়, ভগবান শ্রীকৃষ্ণ 16,108টা বিয়ে করছে। কয়টা করছে? হ্যাঁ, আমি বললাম আমার নবী যদি 11টা বিয়ে করলে চোখ খারাপ হয়, ভগবান শ্রীকৃষ্ণ 16,108টা করছে। একটু জিহাদি, একটু জিহাদি, আমি জিহাদি। হ্যাঁ, আল্লাহ কুমরুন মান্তাসাদ্দু হালিকানা জারিহা মান ওয়াদুদুস সাবাব। উচিত কথা কইলে তখন বলে তুমি জিহাদি। কি তুমি জিহাদি? উচিত কথা কোয়ার সাথে সাথে আপনি জিহাদি, আপনি এইটা, আপনি ওইটা, আপনি ওইটা, আপনি কি ব্যাপার ভাই? তুমি আমার বিষয় বললে, আমার বিষয় বলো, আমরা কিচ্ছু বলবো না। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমরা জান থেকে ভালোবাসি, বাসেন না? এই বাসেন না আপনারা? হায়, লাস্ট একটা ওয়াকিয়া কই আপনাদেরকে। আমার নবী কেমন নবী, কেমন রাসূল, মেরাজের ওয়াকিয়া আপনারা সকলেই শুনছেন, শুনেন নাই? কথা কই না, শুনেন নাই? মেরাজের ওয়াকিয়া, মেরাজের ওয়াকিয়া তো আপনারা সকলেই শুনেছেন। আল্লাহর নবী উম্মে হানির ঘরে হুইয়া রইছে। কিতা করছে? হুইয়া রইছে। আল্লাহ জিবরাইলের ফাড়াইছে, জিবরাইল যাও আমার নবীকে মেরাজে আনো। জিবরাইল যায় দেখে আমার নবী ঘুমায় রইছে। এখন রাবি যিনি হাদিস লেখছে, রাবি কইতেছে নবী ঘুমায়েছিল, কিন্তু আমার এটা বিশ্বাস হয়নি। এই জন্যই না, আমার মনে কয়, এটা আমার মন, মাই রেসপন্সিবল। আমার মনে কয় নবী ঘুমায় রয়েছিল না, নবী চোখ বন্ধ করে আছে। আচ্ছা, এই যে আমি চোখ বন্ধ করলাম, আমি ঘুমায় রয়েছি নাকি? চোখ বন্ধ করছি, ঘুমায় রয়েছি? আমি চোখ বন্ধ করে কিছু ভাবতে পারবো না? ডেফিনেটলি পারবো, 100% পারবো। রাবিয়া কইতেছে নবী ঘুমায় রয়েছে না, নবী চোখ বন্ধ করে রাখছে। নবী ভাবছে দেখি 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 জিবরাইল কি করে কি করে কি করে। জিবরাইল আইছে, জিবরাইল কয় আল্লাহ আপনার নবী ঘুমায় রইছে। আল্লাহ আমি খিতা করতাম, দাঁড়ায় থাও দাঁড়ায় থাও দাঁড়ায় থাও। আধা ঘন্টা চলে গেছে, 1 ঘন্টা চলে গেছে, 1.5 ঘন্টা চলে গেছে, 2 ঘন্টা চলে গেছে, 2.5 ঘন্টা গেছে, 3 ঘন্টা গেছে। কর 3 ঘন্টা পরে কয় আল্লাহ খিতা করতাম। 3 ঘন্টা হয়ে গেল, নবী উঠে না, নবী উঠে না। জিবরাইল কয় আল্লাহ ও আল্লাহ আপনার নবীর মাথার ভিতরে আমি একটু হাতটা রাইখা দেই, আপনার নবী উইঠা যাবে। কি করবে? উইঠা যাবে। আল্লাহ কয় খবরদার জিবরাইল আমার নবীর মাথায় হাত রাখবি না, আমার নবীর আরাম নষ্ট হয়ে যাবে। জিবরাইল কথা আল্লাহ কিতা করতে দাঁড়ায় থাও, হ্যাঁ দাঁড়ায় থাও। চলে গেছে, 10টা পার হয়েছে, 11টা পার হয়েছে, 12টা পার হয়েছে, 1টা পার হয়েছে, 2টা পার হয়েছে, 3টা পার হয়েছে, 4টা পার হয়েছে। জিবরাইল আল্লাহ আপনার নবীর পাও 2টা একটু নড়ায় দেই, আপনার নবী উইঠা যাবে। আল্লাহ কয় খবরদার জিবরাইল সব ভুল মাইনা নিব, এই ভুল মাইনা নিব না। জিবরাইল আমি আল্লাহ পৃথিবীর সব ভুল মানতে পারি, কিন্তু এই ভুল মানতে পারবো না। তুমি আমার নবীর পায়ে হাত দিবার, নবীর আরাম নষ্ট হইবে, এই ভুল আমি মানতে পারি না। মানতে পারে তাহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ ইমান তাজা হওয়া লাগবে, ইমান বাগ বাগ হওয়া লাগবে। জিবরাইল কয় আল্লাহ আল্লাহ নবীর বুকে হাত দেই। আল্লাহ কয় কোনো অপশন নাই, হইতো না। জিবরাইল কয় আল্লাহ হাতে ধরি। আল্লাহ কয় হইতো না। জিবরাইল কয় আল্লাহ খিতা করতাম। আল্লাহ কয় জিবরাইল নবী যদি 5 দিনও না থাকে, 5 দিনও না উঠে, তুমি 5 দিনও দাঁড়ায় থাকা লাগবে। একটু পরে জিবরাইল কয় আল্লাহ উঠে না। আল্লাহ কয় জিবরাইল একটা কাম করো, ও জিবরাইল একটা কাম করো। জিবরাইল কয় আল্লাহ খিতা করতাম। আল্লাহ কয় জিবরাইল তোমার নূরের জিহ্বা বাহির করে দাও। আরে জোরে আল্লাহ কয় জিবরাইল তোমার নূরের জিহ্বা বের করো, নূরের জিহ্বা, নূরের 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 জিবরাইল জিবরাইল নূরের জিহ্বা বের করো, জিহ্বা জিহ্বা। এবার জিবরাইল নূরের জিহ্বাটা বাইর করেছে, নূরের জিহ্বাটা বাইর করেছে, নূরের জিহ্বাটা বাইর করেছে। আল্লাহ খিতা করতাম। আমার আল্লাহ কয় জিবরাইল
তোমার নূরের জিহ্বা দিয়া আমার নবীর দুই পায়ের তালায় দুইটা সাড়ন মাইরা দে। সাড়ন সাড়ন বুঝেননি? সাড়ন কর আমার আল্লাহকে, জিবরাইল তোমার নূরের জিহ্বা দিয়া আমার নবীর দুইটা পায়ের তালায় দুইটা সাড়ন মেরে দাও। কয়টা কয়টা? এই মজা এসে গেছে দেখেন। আহারে জিবরাইল একটা সাড়ন মারছে, জিবরাইল দুইটা সাড়ন মারছে, জিবরাইল 5টা সাড়ন মারছে, জিবরাইল 10টা মারতে কইছে কয়টা? জিবরাইল 5টা মারছে, জিবরাইল 10টা 15টা 20টা 25টা 30টা 35টা 40টা সাড়ন মারছে, 45 50 55 60। আরে কও না কিতা কও? 50টা 55 60টা 65 70 75 আছে 80টা সাড়ন মারলে আল্লাহ গায়ে। জিবরাইল কিতা করো? হ্যাঁ সাড়ন মারতে হইলাম 2টা, আমার হুকুম অমান্য করতাছ। জিবরাইল কয় আল্লাহ 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 ওয়াল্লাহ একটা কথা কবার চাই। আল্লাহ কয় জিবরাইল বলো। জিবরাইল কয় আল্লাহ জীবনে আপনার কাছে কোনো কিছু চাই নাই। ও আল্লাহ যেই দিন থেকে আমার বানাইছেন মাবুদ আল্লাহ জীবনে আপনার কাছে কোনো বস্তু চাই নাই। আল্লাহ গো আজকে একটা বস্তু চাবো, আল্লাহ আপনি কি মানা করবেন? আল্লাহ বলে মানা করবো না। জিবরাইল বল। জিবরাইল কয় আল্লাহ আগে ওয়াদা করেন। আল্লাহ কয় যা চাইবি আমি তাই দিব। আমার জিবরাইল আল্লাহর কাছে কয় আল্লাহ আমি আপনার নবীর 2টা পাও চুমা খাইতেই থাকবো, আপনি মানা করতে পারবেন না। আল্লাহ আমি আপনার নবীর পায়ের থালা সাড়ন মারতেই থাকবো মারতেই থাকবো মারতেই থাকবো, আপনি আমার মানা করবেন না। আল্লাহ কয় আমার হাবিব আমার নবী আমার মেহবুব আমার বন্ধুর পায়ের তালাই যদি সাড়ন মারবি নে ইজাজত আস্ত, দা হুকুম দিয়ে দিলাম দা। জিবরাইল সাড়ন মারা আরম্ভ করে দিল। জিবরাইল 10টা মারছে, 20টা মারছে, 30টা 40টা 50টা 60টা 70টা 80টা 90টা 95টা। আল্লাহ কয় কি করো? জিবরাইল কয় আল্লাহ আপনি তো হুকুম দিয়েছেন মারার জন্য। আল্লাহ কয় জিবরাইল আমি তোরে মানা করব না, কিন্তু জিবরাইল একটা কথা বলো 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 বলো। জিবরাইল বলো আমার নবীর পায়ের তালাই যে এইভাবে সাড়ন দেও, বলো 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 কি মজা পাওয়া যায়। জিবরাইল ছাড়ো ছাড়ো, মানা হতাম না, কিন্তু একটা বস্তু হোক, এই যে আমার নবীর পায়ের থালায় ছাড়ো খিতা পাওয়া যায়, কিছু মজা আছে নি? জিবরাইল কয় আল্লাহ 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 তোমার ইজ্জতের কসম, আল্লাহ তোমার জাতের কসম, আল্লাহ নারাজ হবেন না, আল্লাহ জালালিতে আসবেন না। আল্লাহ আপনার 8টা জান্নাত আছে মাবুদ, আল্লাহ আপনার 8টা জান্নাত আছে। জান্নাতি দুধের মজা জানি, জান্নাতি দইয়ের মজা জানি, জান্নাতি আঙ্গুরের মজা জানি, জান্নাতি প্লাউয়ের মজা জানি। মাবুদ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ একটা কথাই বলে শেষ করে দে। আল্লাহ খোদার কসম, আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার 8টা জান্নাতের ভিতরে, তোমার 8টা জান্নাতের ভিতরে, তোমার 8টা জান্নাতের ভিতরে যত মজা পাওয়া না যায় তার থেকে বেশি মজা পাওয়া যায় নবীর পায়ের তালার মাঝে। আল্লাহ আপনার 8টা জান্নাতে যত মজা পাওয়া না যায় তার থেকে বেশি মজা পাওয়া যায় নবী মুস্তাফার পায়ের তালার ভিতরে। আপনি বলেন ওই নবীর বিরুদ্ধে করলে বলার দরকার আছে না? চিল্লা কোন আছে না? বললেই যদি আপনাকে ফাঁসায়, ফাঁসাইলো ফাঁসাইতে দেন। আপনারা জানেন আমার বয়স 36, 36 বছর। কত? 36 বছর আমার বয়স। আমার উপর 29টা কেস আছে, 29টা। রেপ কেস, মার্ডার কেস, কিডন্যাপ কেস, ট্যাক্স চুরির কেস, সংবিধান বিরোধী, ভারত বিরোধী, হিন্দু বিরোধী, ভাড়কাও ভাষণ, সাম্প্রদায়িক ভাষণ, লাশ জিরে কেস আছে। আপনারা শুনলে হাসবেন। আমার উপরে মুরগি চোরার কেস পর্যন্ত আছে। কানে ধরে কইলাম সত্য কসম, মুরগি চোরার কেস পর্যন্ত আছে। চিন্তা করেন, আমি অল আসাম ইসলামিক রিসার্চ সেন্টারের সেন্ট্রাল বেসে
অল আসাম ইসলামিক রিসার্চ সেন্টারের সেন্ট্রাল প্রেসিডেন্ট, অল আসাম আহলে সুন্নত মাদ্রাসা এডুকেশন বোর্ডের আমি সেন্ট্রাল প্রেসিডেন্ট, অল আসাম মুসলিম পার্সোনাল ল বোর্ডের অল আসাম মুসলিম পার্সোনাল ল বোর্ডের এক্স সেন্ট্রাল প্রেসিডেন্ট, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের এক্সিকিউটিভ মেম্বার। বছরে 7,000 ধর্মসভা আসে, 500-600 করি। আসামের সবচেয়ে বেশি মিটিং আমি করি, সারিমুল হক সাহেবরা জানেন, আব্দুল নূর সাহেবরা জানেন। গুয়াহাটি ডিজিপি অফিসে যদি আমি থাকি ইনশাআল্লাহ আর অন্য কারো দরকার নেই, আপনাদের দোয়ার বলবো। এত কাম করা বাদ দিয়ে, সব কাম বাদ দিয়ে আমি মুরগি চুরি করতে গেছি। চিন্তা করুন, সব কাম বাদে মুরগি চুরি করবার গেলে। আমি কিছুদিন আগে জেলে আসলাম, আপনারা জানেন। জেলে দিছিল কি কেস জানেন? রেপ কেস, কিডন্যাপ কেস, মার্ডার কেস, ট্যাক্স চুরি করছে। কেস দিছে দিয়ে দরঙের এসপি আর আসামের ডিজিপি জেপি সিং ওরা খুব খুশি যে মুফতিকে এখন ভিতরে ভরানো হলো, 5 বছরে আর বাড়াইতে পারবো না। কত বছর? এখন মৌলানারাও কান্দে, জেলের সামনে যায় যায় ওরাও কান্দে। আমার বুঝ দেয় যে চিন্তা করো না, 6 মাসের ভিতরে বাড়ি করবো। কয় মাস? আমার বাড়ির মানুষও যায় বলো চিন্তা করো না, আমরা ব্যবস্থা করতেছি, আমরা 6 মাসের ভিতরে বাড়ি করবো। কয় মাস? তো আমার জানা আছে আমি কতদিনে বাড়াবো। আমি আল্লাহকে বলছি লিয়াফতারাহু লিকানাল ফাতাহা মিন কুল্লি আমরিন লাকাদ মানতাহু ইলা তাআজ্জামা লিকানাল কুরআন। আল্লাহ তোমার কোরআনের কাম যদি করে থাকে আল্লাহ তুমি 14 দিনের আগে বাড়ি করা লাগবে। আর যদি আমি বেঈমান হয়ে থাকি আল্লাহ সারা জীবন জেল দিয়ে দাও। আল্লাহ আমার কথাবার্তা আল্লাহর কাছে চলতেছে। মানুষের জেলে গেলে পাতলা হয়, আমি জেলে 14 দিনে 4 কেজি ওজন বাড়াইছি। হ্যাঁ, কারণ জেলে তো সব ভক্ত, হে গাখির দিতেছে, হে মুরগি দিতেছে, হে মাঝে সব খাইতা, সব খাই। হেরা বাড়ির থেকে কান্দে। সব আলিমুলামারা সকালে 8টা বাজবো, সব আলিমুলামা যায় গেটে খারাপ হয়, রেল মানে জেলের গেটে। গেট তালা মারবো 5টা বাজায়, সব আলিমুলামা বাড়িতে চলে যাবে। এটা আলিমুলামার বিজনেস হয়ে গেছিল। সারাদিন জেলের সামনে, সারাদিন জেলের সামনে। 14 দিন পর আমার এই হাজিরা করার জন্য কুড়ে নিয়ে গেলো ম্যাজিস্ট্রেটের সামনে। 15-16 জন মানুষ ম্যাজিস্ট্রেট খেলে আমার দিকে তাকায় রয়েছে। আমি কইছি আল্লাহ তার লাগাই দিছে। হ্যাঁ, আল্লাহ কইছি আল্লাহ তার লাগাই দিছে। আর ম্যাজিস্ট্রেটে কইছে ম্যাজিস্ট্রেট তুই তো ম্যাজিস্ট্রেট, কিন্তু তোর তো আমি বানাইছি, আমি আল্লাহ তো তোর ভয়টা করছি। ম্যাজিস্ট্রেট বলি তো খিতা হইতো, তুই এই মানুষটারে সাহেব দেখ, এত বড় মুক্তি হয়ে হে রেপ করবার যাইব, মার্ডার করবার যাইব, কিডন্যাপ করবার যাইব। অনেক টাইম তাকায় থাকলো, আমাকে কিচ্ছু বললো না। না বলে কি জানো লেখলো, জেলের ভিতরে চলে গেলাম। 10 মিনিট পরে খবর আসলো যে আপনার জামিন হয়ে গেছে। খিতা হয়েছে, খিতা হয়েছে, জামিন হয়ে গেছে। জেল দারাগা কয়, জেলের মেন জেল দারাগা আর সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ জেলের, এ কয় মুফতি সাহেব আপনি আর জীবনে যাতে নাহি এত, আপনি জীবনে আর আসবেন না। বলে কেন? বলে আমার চাকরি হয়েছে 20 বছর, 19 বছরে আমার জীবনে এত শান্তি পাইনি। আমি ভালো হয়েছে, আরো কিছুদিন রাখ, মজা বুঝবি। ডেলি 1000, 2000, 5000 মানুষ যায়। লাস্ট টাইমে আমার জন্য হ্যাঙ্গার দিয়েছে। কোথায় মানে হ্যাঙ্গার? সব যায় পুলিশের হাতে কাজে করে যে মুফতিরে দেখাও। কয়বার দেখাইব ভাই? দেখাইব তো দেখাইব, কয়বার দেখাইব আপনি চিন্তা করেন। আমার ভালো হয়েছে, আরো কিছু রাখো। তাহলে তাহলে বলেন যা পৃথিবীর মানুষের পারে না তা পারে কে? যেরকম তা পারে কে? ধৈর্যের সীমা আছে। আই রাজা হর কাম কে ওয়াক্ত है, সময় আছে। আজ तुम्हारा बारी है तो आने वाला दिन हमारा बारी होगा, याद रखना जरूर। তুমি ভেবেছো আমি সরকার এসে সম্পূর্ণ আমি শেষ করে দেবো, নিস্ত নাবুদ করে দেবো? তোমার বড় বড় বাপেরা আসছিল আবু জেহেল, তুমি জিজ্ঞাসা করো আবু জেহেলকে, ভিখারি বানাই দিছে আবু জেহেলকে আমরা দাবরায় দুবরে। তোর থেকে কত বড় বড় সেনা ছিল আবু জেহেল, উতবা, সাইবা। তোর থেকে বড় সেনা ছিল সিমর, তোর থেকে বড় সেনা ছিল ইয়াজিদ। ধ্বংস করে দিছি আমরা। আমরা কারোর সাথে ঝগড়া করি না, আমরা কারোর সাথে ঝগড়া করি না, কিন্তু ঝগড়া যদি করি না, করলে কিন্তু আমরা ছাড়ি না। ইমাম হুসাইনকে বলেছে ইমাম হুসাইন যুদ্ধের জন্য রেডি হয়ে যায়। ইমাম হুসাইন আমি ঝগড়া করবো, আমি যুদ্ধ করবো না। আমাকে ডেকেছো তোমরা মুরিদ হওয়ার জন্য, বাইক পড়ার জন্য তোমরা ডাকছো, আমি তোমাদের সাথে যুদ্ধ করবো কেন? বলে না যুদ্ধ করাই লাগবো। তারপরে ইমাম হুসাইন বলে যুদ্ধ করা লাগবে। বলে হ্যাঁ। তারপরে জুলফিকার তলোয়ার নিয়ে মাথায় পাগড়ি নিয়ে এমন যুদ্ধ আরম্ভ করলো, কিয়ামত পর্যন্ত এমন যুদ্ধ আর পৃথিবীতে হবে না। ধাজিয়া উড়াই দিছে, তেহেজ নেহেজ করে দিছে, তেহেজ নেহেজ। আমরা কোনোদিন ঝগড়া করি না, কিন্তু করলে সারি, করলে সারি। আমরাও বলতে পারি
তোমরা ভাবো নাকি আমাদের মুখ নাই? আমরাও বলতে পারি। এই আমরা যদি 30 পারা কোরআন, আজ কোরআনের কথা কও, আমরা যদি 30 পারা কোরআন মুখস্থ করতে পারি, তোমাদের রামায়ণ, গীতা, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ আমরা 3 মাসে সাবায় পানি দিয়ে খায় হালাইতে পারি। 50 লক্ষ মুর্দাকে আল্লাহর জান্নাতে দেওয়া হয়। আল্লাহর নবী বলেছে ও জানিয়া ওয়াল কাতলা ওয়ান নাদিমাতা আও গায়রি কাবাইরা ওয়া সাগাইরা হা হুনা লিকানা ইলা মাউত মাউত ফি তারিক ইলা মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেছে একজন মানুষ জিনাকারী, জিনাকারী বুঝেন তো? জিনাকারী, জিনাকারী, একজন মানুষ জিনাকারী, জিনা করেছে। কয়টা জিনা করেছে? হদ নাই। 10টা হইতে পারে, 20টা হইতে পারে, 2টা হতে পারে, 1টা হইতে পারে, 100 হইতে পারে। একজন মানুষ মার্ডারকারী, কয়টা মার্ডার করেছে? 50টা হইতে পারে, 40টা হইতে পারে, 20টা হইতে পারে। নবী বলেছে ওই জিনাকারী মানুষটা মনে মনে আলাদা করেছে, আল্লাহ আজকে অমুক জায়গাতে ধর্মসভাতে যাব, হাসান গনি সাহেব আসবে, ওলামারা আসবে, যা কিছু বলবে আমি আমল করব। নবী বলেছে এখন ওই জিনাকারী মানুষটা ধর্মসভাতে বাড়ির থেকে আসতে, নবী বলেছে ওই জিনাকারী মানুষটা ধর্মসভার থেকে বাড়ির থেকে ধর্মসভাতে আসতে, ইয়া ধর্মসভাতে বাড়িতে যাইতে, ইয়া তো ধর্মসভায় থাকা অবস্থায় যদি ওই মানুষটার মরণ হয়ে যায়, আল্লাহর নবী বলেছে দাখালা ফিল জান্নাহ, ও জান্নাতে যাবে। দাখালা ফিল জান্নাহ, ও জান্নাতে যাবে। হয়ে যাবে জান্নাতে যাবে। নবী বলেছে খারাজা আন বাইত, খারাজা আন বাইত ও দাখালা মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হা হুনাইকা ইলাল মাউত ওয়াস সাবিল ওয়াল উখতে ওয়াল উম্মে ওয়াল আখে আও গায়রিন নাস ইলাল আমরতুল মাউত দাখালা ফিল জান্নাহ বিগাইরি হিসাবিন ওয়া কিতাব। সুবহানাল্লাহ বলতে পারে। নবী বলেছে বাড়ির মুরব্বী, যেরকম এই হুজুর গনি সাহেব না, গনি সাহেব বাড়ির মুরব্বী, ইনি বাড়ির থেকে বাইরে হয়ে ধর্মসভাতে আসেন। এখানে এসে ধর্মসভাতে বসে আছে। ইনি বসে থাকাতে ইনার বাড়িতে একটা বাচ্চা মারা গেছে, ওনার ভাই মারা গেছে, ওনার ছেলে মারা গেছে, ওনার মেয়ে মারা গেছে, ওনার মাও মারা গেছে, ওনার বিবি মারা গেছে, ওনার ভাতিজা মারা গেছে। আল্লাহর নবী বললেন বাড়ির গার্জিয়ান ধর্মসভায় ওনার বাড়িতে কেউ মারা গেল, বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। আরো জোরে, বিনা হিসাবে জান্নাতে যাবে। তাইলে বলেন এই মাহফিলের লাভ আছে না? আমরা যে কত ভাগ্যবান, এই কথা যদি আমরা বুঝতে পারতাম, হায় আল্লাহু আকবার কাবীরা, কিন্তু আমরা বুঝতেই পারিনি আমরা কত ভাগ্যবান। আমাদের কাছে পাওয়ার কত আছে, পাওয়ার, আমাদের শক্তি কত, এটা আমরা বুঝতেই পারিনি। শক্তি কি আমাদের শক্তি কত, যদি আমরা বুঝতাম যে আমরা কে, আমাদের ক্ষমতা কি, আমাদের তাকত কত, এটা তো আমরা বুঝতে পারবো যে আমাদের তাকত কি। আর আল্লাহ আমাদেরকে কত রহমত দিয়েছে, এই কথা যদি বুঝতে পারতাম, আমাদের জিন্দেগি পরিবর্তন হয়ে যেত। আর সবচেয়ে যেটা মজার ব্যাপার, নবী পাইছেন তো পাইছেন কোন নবী? হ্যাঁ সুবহানাল্লাহ খান। নবী পাইছেন তো পাইছেন কোন নবী? যেই নবীর পাওয়ার শুনলে আপনাদের কলিজা থার 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 করে কাঁপবে। সাহাবা একবার বললেন নবী গো, আপনার উম্মত তো তারকুস সালাত, নামাজ কাজা করবে, রোজা কাজা করবে, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত তো গুনাহগার হবে, আপনার কি চিন্তা হয় না? এই কথা কই সাহাবা কাঁদা আরম্ভ করলেন। আল্লাহর নবী বললেন সাহাবা আমার চিন্তা হয় না, আমার ভয় হয় না, ডর হয় না। সাহাবা বলল ইয়া রাসূলুল্লাহ কেন? নবী বলল সাহাবা আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে, আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি। নবী বলল যে আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে, আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি। কি ওয়াদা করেছেন? আল্লাহর নবী বলল ও সাহাবা ইয়াউমাল কিয়ামা আহাদু উম্মাতুল উখরা লা ইয়াদখুলুল জান্নাহ লামা তারদাহু আও গায়রা নাবিল উম্মাতা। আরো জোরে কোন ছিল? নবী বলল সাহাবা ও সাহাবা ও সাহাবা
কিয়ামতের ময়দানের ভিতরে ও সাহাবা শোনো শোনো শোনো, যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে, আমি মুহাম্মদ কোন নবীর উম্মতকে আল্লাহর জান্নাতে যাইতে দিব না। হায় হায়, পাইছেন তো পাইছেন কোন নবী? আমার নবী বলে সাহাবা আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমি কোন নবীর উম্মতকে জান্নাতে যাওয়ার পারমিশনই দিব না। আমাকে মানুষের সাম্প্রদায়িক বলে, আমাকে হিন্দু বিরোধী বলে, আমাকে সরকার বিরোধী বলে, আমাকে দেশ বিরোধী বলে, আমাকে সংবিধান বিরোধী বলে, তার কারণ একটাই, আপনারা বলেন আমার নবীর বিরুদ্ধে কেউ বললে আমাদের কথা কওয়ার দরকার আছে না? এই নবীর পক্ষে কথা কওয়ার দরকার আছে না? কি কারণে, কি কারণে নবীর জন্য কথা কবেন না ইয়াউমাল কিয়ামা? কইমুনি কইমু? হাই, বলবেন না, বলবেন না কেন? আপনি পাইছি তো কোন নবী? কিয়ামতের ময়দান। কিসের ময়দান? কিয়ামতের ময়দান। এই যে কালকা সুপ্রিম কোর্টে রায় দিয়েছে বাবরি মসজিদ রাম মন্দির হয়ে গেছে, এর উপরে আরো কোনো ফয়সালা আছে কি? কিয়ামতের ময়দানে আল্লাহ ফয়সালা করেছে, জান্নাতীকে জান্নাতি সিল মেরে দিয়েছে, জাহান্নামীকে জাহান্নামী সিল মেরে দিয়েছে। ফয়সালা ফাইনাল কথা বলে, ফাইনাল হয়েছে না? আল্লাহ যেহেতু সিল মেরে দিয়েছে, আল্লাহ ডাক দিয়েছে ফেরেশতা, কনে ও ফেরেশতা কোথায় আছো? ফেরেশতা কয় লাব্বাইক, আল্লাহ আমি এই জায়গাতেই আছি। আল্লাহ বলে ফেরেশতা একটা কথা বলো। কি কথা? ও ফেরেশতা বলো বলো বলো, এরা কে আর এরা কে? এরা কে আর এরা কে? ফেরেশতা বলে আল্লাহ কি কইতে? ফেরেশতা কয় আল্লাহ আপনি জিজ্ঞাসা করতেছেন এরা কে আর এরা কে, ও আল্লাহ আপনি কি জানেন না এরা কারা আর এরা কারা? আল্লাহ বলে আমি জানি ফেরেশতা, তোমাদের কাছ থেকে শুনতে চাই। ফেরেশতা কয় আল্লাহ এরা জাহান্নামী, জাহান্নামী সিল মারা হয়েছে। আল্লাহ এরা জান্নাতি, এদেরকে জান্নাতি সিল মারা হয়েছে। আল্লাহ এদেরকে জান্নাতি সিল, এদেরকে জাহান্নামী সিল। এই কথা বলার সাথে সাথে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা ওই জায়গায় দাঁড়ায় থাকবে। ও মুসলমান, বুঝাবার পারা ক্ষমতা আমার ভিতরে নাই, এমন কোন জাদু নাই আপনাদেরকে বোঝাইব। এইবার জান্নাতীরা জান্নাতি চলে গেল, জাহান্নামীরা দাঁড়ায় রয়েছে। আল্লাহ বলে ফেরেশতা বলো বলো বলো, এই জাহান্নামী মানুষের ভিতরে কোন কোন নবীর উম্মত আছে? কোন 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 নবীর উম্মত? বুঝেন নাই? বুঝলে খুব জোরে সুবহানাল্লাহ বলতে। আল্লাহর কি দরকার জিজ্ঞাসা করা? জাহান্নামী তো জাহান্নামী। আল্লাহ জিজ্ঞাসা করলে মান তারাত্তা লিকানা নাবিয়াল বাইনা, এই ফেরেশতা বল এই জাহান্নামী উম্মতের ভিতরে কোন কোন নবীর উম্মত আছে? এটা বলার কি দরকার? ফেরেশতা বলে আল্লাহ আদম নবীর আছে, মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, দাউদ নবীর উম্মত, ইউসুফ নবীর উম্মত। আল্লাহকে ওইটা জিজ্ঞাসা করে নাই আরো কোন নবীর উম্মত আছে? আরো কোন নবীর উম্মত আছে? ফেরেশতা বলে আল্লাহ ইউনুস নবীর আছে, জাকারিয়া নবীর আছে, আইয়ুব নবীর আছে, ইসহাক নবীর আছে, ইয়াকুব নবীর আছে। আল্লাহ কয় ওইটা জিজ্ঞাসা করি নাই, বল 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 আর কোন নবীর উম্মত আছে? কইলেন না? আল্লাহর মকসদ কি? আল্লাহ কয় বল আর কোন নবীর উম্মত আছে? ফেরেশতা বলে আল্লাহ লূত নবীর উম্মত আছে, শীষ নবীর উম্মত আছে, ইহইয়া নবীর উম্মত আছে। আল্লাহ কয় ওইটা শুনতে চাই না, বল আর কোন নবীর উম্মত আছে? ফেরেশতা কয় আল্লাহ 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 ও রাব্বি আল্লাহ, আপনার হাবিব আপনার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত আছে। আল্লাহ কয় এইটাই তো জিজ্ঞাসা করছে। আল্লাহ কয় ফেরেশতা ইমরাআত আলিকানা আলাইহি বিল জান্নাহ, ফেরেশতা তুই জান্নাতে আয়, ও ফেরেশতা জান্নাতে আয়, ও ফেরেশতা জান্নাতে আয়, ও ফেরেশতা জান্নাতে আয়। আল্লাহ ফেরেশতাকে জান্নাতে ডাকলো। জান্নাতে যাওয়ার পর এত বড় একটা জান্নাতের মেশিন দিয়েছে। কি দিয়েছে? কি দিয়েছে? এত বড় একটা জান্নাতের মেশিন দিয়েছে। ফেরেশতা জান্নাতের মেশিনটা নিয়ে দেখে আল্লাহ আল্লাহ জীবনতে এরকম মেশিন দেখি নাই। আল্লাহ এইটা কি, এইটা কি, এইটা কি, এইটা কি, এইটা কি, এইটা কি?
আল্লাহ বলে এটা জান্নাতের কম্পিউটার মেশিন। আল্লাহ এটা দিয়ে কি করবা? আচ্ছা বলেন, আপনারা যখন এয়ারপোর্টে যান মাথার থেকে পাও পর্যন্ত মেশিন দিয়ে চেক করে না নাই? করে না নাই? একটা কাঁচা টাকা থাকলেও বাইজা উঠে, বাজে না? আল্লাহ জান্নাতের মেশিন দিছে। ফেরেশতা কই আল্লাহ খিতা করতাম, এই মেশিন দিয়ে খিতা করতাম। আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতা বুঝো নাই, ও ফেরেশতা বুঝো নাই। ফেরেশতা কই আল্লাহ বুঝি নাই। আল্লাহ কো ওয়ার রাসুল রিজলাইনি লিকানা ওয়ার রাসুল রিজলাইনি লিকানা আও লাহমিন আও দামিন আও কাতরাতিন আও আশজার মান হুয়া তাবদাহু ইল্লা হুব্বে মুহাম্মদ মান তারাদা ফিল জান্নাহ। হায় বুঝাই তো বুঝাই কেমনে? বুঝাবার বড় ক্ষমতা নাই। আল্লাহ কয় ফেরেশতা বুঝো নাই। ফেরেশতা কয় আল্লাহ বুঝি নাই। আল্লাহ কয় জান্নাতি কম্পিউটারের মেশিনটা নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যারা উম্মত আছে একটা কাম করবা। বলে খিতা কাম? বলে মাথার থেকে নিয়ে পাও পর্যন্ত মেশিন দিয়ে চেক করো, কোনো একটা মাংসের টুকরার ভিতরে টুকরা 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 টুকরা। আয় ফেরেশতা, কোন একটা মাংসের টুকরার মাঝে, কোন একটা রক্তের ফুটার মাঝে, হায় আও কাতরাতিন ওয়ার দামে আও কাতরাতিন। ফেরেশতা শোন, কোন একটা রক্তের ভিতরে রক্ত তো বাদ দে। তাই ফেরেশতা শোন, কোন একটা রক্তের টুকরার ভিতরে, কোন একটা রক্তের ফোঁটার মাঝে, কোন একটা পশমের গোড়ে যদি, এই ফেরেশতা কোন একটা পশমের গোড়ে যদি নবী মুস্তাফার ভালোবাসা থাকে, ওই ভালোবাসায় আমি আল্লাহ ওরে মাফ করে দিলাম। ফেরেশতা মাথার থেকে নিয়ে পাও পর্যন্ত চেক কর, সারা শরীরের মাঝে কোনো একটা গোশতের টুকরার ভিতরে, কোনো একটা রক্তের ফোঁটার মাঝে, কোনো একটা পশমের গোড়ে যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা থাকে, ওই ভালোবাসায় এর জাহান্নামী সিল আমি আল্লাহ দূর করে দিলাম। আচ্ছা তাইলে বলে, যে নবী আমাদের জন্য এত কিছু করবে, যে নবীর ভালোবাসা আল্লাহর কাছে এত দরকার, বলেন বলেন বলে কেউ যদি ওই নবীকে গালি দেয়, কেউ যদি ওই নবীকে গালি দেয়, কেউ যদি ওই নবীকে অপমান করে, বলেন বলেন আমাদের গণতান্ত্রিক হিসাবে আন্দোলন করার দরকার আছে না? সিম্পল কথা, এতটুকুই কথা। আমি আন্দোলন করি, আমি জিহাদে আন্দোলন করি, আমি দেশদ্রোহী। আরে ভাই, দেশদ্রোহী হলে মানা কি? গণতান্ত্রিক দেশ, ডেমোক্রেসি দেশ ভাই। ভারতের সংবিধান আছে, সংবিধান হিসাবে আমরা ইসলামের কথা, নবীর কথা, কোরআনের কথা, হাদিসের কথা আমরা কইতে পারবো। ভারত সরকারের অনুমতি দিয়েছে, সংবিধানে অনুমতি দিয়েছে। এর মানা কাতআন এইটা নয় কেউ আমার নবীকে গালি দিবে আর মুসলমান বসে বসে থাকবে। এটা হইতে পারে? এরকম এটা হতে পারে? কেমনে বলবো? ও মুসলমান, আমি বলতে পারি না, ইমোশনাল হয়ে যায়, চোখের পানি বার হয়ে যায়। আমার নবীকে নুচ্চা ডাকা হয়েছে, আমার নবীকে শয়তান ডাকা হয়েছে, আমার নবীকে চামার ডাকা হয়েছে, আমার নবীকে নুচ্চা ডাকা হয়েছে, আমার নবীকে বদমাশ ডাকা হয়েছে, আমার নবীকে হারামি ডাকা হয়েছে, আমার নবীকে ডাকাত ডাকা হয়েছে, আমার নবীকে চোখ খারাপ ডাকা হয়েছে। আপনি বলেন, যারা নবীকে এইভাবে অপমান করেছে আমরা ওদেরকে প্রশ্ন করার দরকার আছে না? বাস, সিম্পল কথা। প্রশ্নই তো করি আমরা না, যে আমার নবীকে তোমরা গালি কেন পারো, আমার রাসূলকে তোমরা গালি কেন পারো। আমরা যখন এটা প্রশ্ন করি, ওরা আমাদেরকে ধমক দেয় যে সরকার আমাদের, প্রধানমন্ত্রী আমাদের, গৃহমন্ত্রী আমাদের, রাষ্ট্রপতি আমাদের, উপরাষ্ট্রপতি আমাদের, সরকার আমাদের, রাজ্যপাল আমাদের, মুখ্যমন্ত্রী আমাদের 2026-এর আগে মুসলমানকে শেষ করে দেবে। আচ্ছা বলেন, কিয়ামত পর্যন্ত মুসলমানের একটা পশম সিধা করতে পারবে কি? এরা আমাদেরকে ভয় দেখায়। আচ্ছা বলেন, মুসলমান সরকার থেকে ভয় করে? ভয় করে? আপনারা ভয় করে? ভয় করে? আমরা এই তো কারণে ভয় করি না, কারণ তোমাদের বাপের বাপ, তোমার বাপের বাপ, তোমার বাপের বাপ, তোমার বাপের বাপ ফিরআউনকে যুদ্ধ করে আমরা হারাই দিছি। হ্যাঁ, তোমরা তো সাধারণ ইসে মাছ, তোমার বাপ তো বোয়াল মাছ ছিল, বোয়াল মাছ। তোমার
বাপের বাপ তোর 14 গোষ্ঠীর বাপ নমরুদকে আমরা হারাই দিছি। হ্যাঁ, তোর বাপের বাপ কারুনকে আমরা হারাই দিছি। আর এরা এসে আমাদের সাথে যুদ্ধ করার জন্য চিন্তা করে। এরা জানেই না যে আমাদের ভলিউম 1000%, 1000%, কত পার্সেন্ট? আরো জোরে কোন। আপনাদেরকে বুঝাই, একটু বুঝাই শুনেন। আমরা ভয় কেন করি না? আমরা এক্সাম দিয়েছি, ইন্টারভিউ দিয়েছি, ইমতিহান দিয়েছি, পরীক্ষা দিয়েছি। আমরা যারা ইসলামকে মিটাই দিতে চায়, যারা ইসলামকে ধ্বংস করতে চায়, যারা ইসলামকে শেষ করতে চায়, ওদের জন্য একটা ওয়াজ করি। এটা আপনাদের জন্য না, বুঝে আসছে? যারা ইসলামকে শেষ করে দিতে চায় ওদের জন্য একটা ওয়াজ করি। খালি আপনারা শুনবেন, শুনবেন, খালি আপনারা শুনবেন। ফিরআউন নিজেকে কি দাবি করেছিল বলুন তো? কি দাবি করেছিল? আল্লাহ। যেইভাবে আমি এই চেয়ারে বসে আছি, ফিরআউনের যেটা চেয়ার ছিল ওইটার ওজন ছিল 16 কুইন্টাল। কত? হীরা দিয়ে বানাইছে, তামা দিয়ে বানাইছে, মুক্তা দিয়ে বানাইছে, স্বর্ণ ডায়মন্ড দিয়ে বানাইছে। এত বড় চেয়ার, 16 কুইন্টাল চেয়ারের ভিতরে খুদা সাপ বৈশাপ পুরা ওয়াজ করতেছে। সামনে কিছু ওর শয়তান বান্দাও আছে। ও খুদা সাহেব, ওর কিছু বান্দা থাকবে না? সামনে কিছু ওর শয়তান বান্দাও আছে। ফিরআউনে খুব ওয়াজ করতেছে। করতে করতে ফিরআউনের একটা পালক মেয়ে ছিল। পালক মেয়ে কি বলেন আপনারা? পালক, পালক মেয়ে। ফিরআউনের একটা পালক, ফিরআউন ওয়াজ করতেছে, ফিরআউনের পালক মেয়ে আসছে, আসে ডাক দিছে, আব্বা! ফিরআউন ডরাই গেছে। ডাইনে দেখে কেউ নাই, বামে দেখে কেউ নাই, পিছনে দেখে কেউ নাই, সামনে দেখে কেউ নাই। আবার ডাক দিছে, আব্বা! সামনে চায় দেখে ওর পালক মেয়ে চলে আইছে। ফিরআউন বলেছে, তুমি এখানে কেন আসলা? ফিরআউনের পালক মেয়েটা কান্দা দিছে, আব্বা 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 একটা কথা। বলে, কি কথা? ও আব্বা, কথা বলবো, কিন্তু আপনি ওয়াদা করেন আপনি আমার এই সত্য কথা বলবেন। কি কথা? ফিরআউন ধমক দিল, আমি আল্লাহ খুদা, আমি কোনোদিন মিথ্যা কথা বলতে পারিনি। খিতা কও তুমি? আমি তো নিজে খুদা, খিতা কই রাখো? হুজুর, আব্বা আব্বা হাসা কথা বলবেন? বলে, হ্যাঁ। সত্য কথা বলবেন? হ্যাঁ। এবার ফিরআউনের মেয়ে জিজ্ঞাসা করেছে, ইয়া আবি আলাস্তু রাব্বুনাল আলা। আব্বা, আপনি বলেন, আপনি অরিজিনাল আল্লাহ হয় না নাই? মেয়ে বেটি আব্বাকে প্রশ্ন করলো, আব্বা ইয়া আবি আলাস্তু রাব্বুনাল আলা, আপনি অরিজিনাল খুদা হয় না নাই? বুঝাইতে পারছি? ফিরআউন এটা খিতা প্রশ্ন। না আব্বা বলেন, আপনি অরিজিনাল আল্লাহ হয় না নাই? ফিরআউন কয়, বালা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো সবচেয়ে বড় খুদা, আমার থেকে বড় খুদা আর কে আছে? ফিরআউনের মাইয়া চলে গেছে। একটু পরে ফিরআউনের মেয়েটা কাঁদতে কাঁদতে আসছে, আব্বা আব্বা। এই কেন কান্দো আব্বা? তুমি আমাকে ধোঁকাবাজি করেছো আব্বা, তুমি আমাকে মিথ্যা কথা বলেছো আব্বা, তুমি আমাকে শরম দিয়েছো, লজ্জা দিয়েছো আব্বা আব্বা আব্বা, তুমি আমার সাথে ধোঁকাবাজি করেছো। কি ধোঁকাবাজি করলাম? আব্বা তুমি না কইলা তুমি সবচেয়ে বড় খুদা? বলে, হ্যাঁ আব্বা, তুমি সবচেয়ে বড় খুদা নয়। হ্যাঁ, আমি সবচেয়ে বড় খুদা? কে বললো? বলে, আমাদের বাড়ির কামলি বললো। কে বললো? কামলি। কামলি, কামলি বুঝুন তো, কামের মেয়ে। হ্যাঁ, কামের মেয়ে বলছে। কি বলছে? বলে, আকবর নেই মাস্টা, আকবর নেই মাস্টা, মাস্টা আমারে বললো আল্লাহ জি রাব্বুল আলা, আমাগরও বলে একটা আল্লাহ আছে। আব্বা, তুমি মিথ্যা কথা বলছো। তুমি বললা তুমি সবচেয়ে বড় খোদা। কামলি যে আমাকে বললো আল্লাহ জি রাব্বুল, আকবর নি মাস্তা কামলি আমাকে বললো আল্লাহ জি রাব্বুল আলা, আমাগরও বলে একটা আল্লাহ আছে। বলে, আর কি বলছে? কি বলছে? বলে, আল্লাহ জি রাব্বি, সে আল্লাহ বলে আমাকে বানাইছে। আল্লাহ জি রাব্বাক, ওই আল্লাহ বলে আপনাকেও বানাইছে। আল্লাহ জি রাব্বাল আলামিন, ওই আল্লাহ বলে সারা দুনিয়া বানাইছে। ওই আল্লাহ বলে অরিজিনাল, আব্বা আপনি বলে ডুপ্লিকেট, নকলি 2 নম্বর। আব্বা আপনি বলে ডুপ্লিকেট, 2 নম্বর, নকলি। হ্যাঁ, এত বড় কথা? আমার বাড়িতে থাকে, আমার বাড়িতে কাম করে, আমি ভাত দেই, আমি টাকা দেই, আমি পয়সা দেই, আমি সব কিছু দেই, আমি কাপড় টাপড় দেই, আমি সব কিছু দেই। আমার বাড়িতে থাইকা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, ডাক 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 ডাক। কামলিকে ডাক। আরবিতে কামলিকে বলা হয় মাস্তা। কি বলা হয়? মাস।
তা মাস, মাস তা। ফিরাউন ডাক 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 মাছটাকে ডাক। ফিরাউনের পিছনে সিকিউরিটি 12,000, কত হাজার, আরো জোরে কত হাজার। বন্দুক আছে, তলোয়ার আছে, নেজা আছে, ফালা আছে, ড্যাগার আছে, ঘোড়া আছে, সিকিউরিটি কয় হাজার। ফিরাউন বলে ডাক ডাক মাছটাকে। কামের মেয়েকে ডাকেছে, যখন ডাকছে কামের মেয়ে 2 হাত দিয়ে এরকম বডি বাইর করে চলে আসছে। কামের মেয়ে চলে আসে। ফিরাউন তুমি ডাকছো? ফিরাউনের টেমা তো গরম হয়েছে। টেমা বুঝুন নি কি তারে কয়? টেমা টেমা মাথারে কয়। ফিরাউনের টেমা গরম। বল আইয়ু রাব্বি আখবারনি, আইয়ু রাব্বি আখবারনি, আইয়ু রাব্বি আখবারনি। বল কোন আল্লাহর কথা কইছো আমার মেয়েরে? আইয়ু রাব্বি আখবারনি, আমার মেয়েকে কোন আল্লাহর কথা বলেছো? কামলিয়ে কয় ফিরাউন অরিজিনাল আল্লাহর কথা কইয়া দিছি। ফিরাউন অরিজিনাল আল্লাহর কথা কইয়া দিছি। কিতা করবা করো, আমি কইছি। এই কোন আল্লাহর কথা বলছস? কোন আল্লাহর কথা বল বল বল, কোন আল্লাহর কথা বলছস? ফিরাউন কামলি কয় ফিরাউন এই 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 ফিরাউন এই ধমক দিবে না, ধমক দিবে না। কোন আল্লাহর কথা বলছে বলবো বলবো। ফিরাউন কয় বল আল্লাযী রাব্বুল আলা লা ইলাহা ইল্লা হুয়া রাহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিতুল বাসিতুল হাফিজুল মুকিতুল গাফুরুল ওয়াদুল সামিউল বাযরুল মুকিবুল সাইরুল হাক্কুল কাবিউল মাতিনুল কাবিরুল। সুবহানাল্লাহ তো বলে। মাতিনুল ওয়াদুল মাজিদুল আল্লাযী রাব্বি ওয়া রাব্বাক, আল্লাযী রাব্বি ওয়া রাব্বাক, আল্লাযী রাব্বি ওয়া রাব্বাক, আল্লাযী রাব্বাল আলামিন আলামিন আলামিন। এই ফিরাউন এই যে আল্লাহ রহমান, যে আল্লাহ রহিম, যে আল্লাহ গাফফার, যে আল্লাহ গাফুর, যে আল্লাহ আমাকে বানাইছে, তোকে বানাইছে, তোর 14 গোষ্ঠী বানাইছে, ওই এক আল্লাহর কথা কয়ে দিছি কয়ে দিছি কয়ে দিছি কয়ে দিছি। ফিরাউন চোখের লাটা গরম করে কয়ে পিছনে দেখ পিছনে দেখ, ভয় লাগে না? ভয় ভয়। পিছনে সিকিউরিটি কত? ফিরাউন কয় পিছনে চাই দেখ, বন্দুক ধরে আছে, ভয় লাগে না? কামলিয়ে কয় আমার লাগে লাগে। আহারে কামলিয়ে কয় আমার লাগে না। কামলি ছিল মুসা নবীর উম্মত। কোন নবীর উম্মত? আওয়াতাই তুমি কেন উম্মতের মুসা আশরামান হিয়াতা। মুসা নবীর উম্মতের ইমানের ভলিউম 10। কত? 10। আরে জোরে 10। এরা আইছে ইসলাম শেষ করার জন্য 26 আগে। তোর বাপের বাপ, তোর 14 গোষ্ঠীর বাপ ফিরাউন 10% ঈমানওয়ালার সাথে পারে নাই। কত পার্সেন্ট? কত পার্সেন্ট? তোর বাপের বাপ 10% ঈমানওয়ালার সাথে পারে নাই, আর আমাদের ঈমানের ভলিউম হইছে 1000%। 10-এর সাথে পারে নাই, 1000-এর সাথে এরা যুদ্ধ করতে আছে। আমি কইলাম তোরা ইতিহাস পড়স না, বুরুমজি পড়স না। যদি বুরুমজি মনে না আছে, পর জঙ্গে খাইবার ইতিহাস পড়ে দেয়। তাও যদি বিশ্বাস না হয় বদরের কথা পড়ে দেয়। তাও যদি বিশ্বাস না হয় ওহুদের কথা পড়ে দেয়। ইতিহাস পড়, ইতিহাস পড়। কামলিতে জিজ্ঞাসা করে ভয় লাগে না? ভয় 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 লাগে না? একটু বলে আর পিছনে ভয় লাগে না? কামলি ফিরাউনে 11,000 সৈনিককে বলছে, ধমক দিয়ে করাই 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 বুঝেননি? ধান দিয়ে সিদ্ধ করে। আপনারা কি বলেন? করাই। 12,000 সৈনিক মিলে একটা করাই আনছে। করাই কত বড় হবে? সামনে 100 গজ, পিছনে 100 গজ, ডাইনে 100 গজ, বামেও হয়েছে 100 গজ। এত বড় কড়াই আনছে। কড়াই আনার পর কড়াইয়ের তলে বড় বড় গাছের খড়ি লাগাই দিছে, আগুন ধরাই দিছে। এই কড়াইয়ের মাঝে তেল ঢাইলা দিছে। কড়াইয়ের মাঝে কি দিছে? যখন আগুন এইভাবে বলক পারতেছে, এইবার কড়াইয়ের তেল গরমে আগুনের মতন হয়ে গেছে। এই যে কামলি, কামলির বুকে একটা 7 মাসের বাচ্চা আছিল। কয় মাসের?
7 মাসের একটা মেয়ে বাচ্চা ছিল মেয়ে। এবার ফিরাউন চায় রয়েছে, চায় দেখতে 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 থাপ মেরে বাচ্চা কিনেছে, বাচ্চাটাকে থাপ মেরে ফিরাউন বাচ্চাটাকে নিয়েছে। নেওয়ার পর ঠ্যাং দুইটা ধরে মাথাটা গরম তেলের উপরে রাখছে, ঠ্যাং দুইটা ধরে মাথাটা গরম তেলের উপরে রাখছে আর বলছে, এই মাস্তা, এই কামলি, এই কামলি, এখন আমাকে আল্লাহ কো, নাইলে তোর বাচ্চাকে গরম তেলে ডুবাই দেব। এই কামের মেয়ে, এখন আমাকে আল্লাহ বল, নাইলে তোর বাচ্চাকে গরম তেলে ডুবাই দেব। কামের মেয়েটা বলছে, ইন কাতাহু লিকানা আহাদুস সাবিল মান হুয়া 10,000 সানাতিন লিকানা ফি সাবিলিল্লাহ। আরে চিল্লাও! কামের মেয়ে কয়, ফিরাউন, এই